আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। সবাই অনেক পছন্দ করবে, তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অনবরত নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 2 চামচ, চিনি দিলেও হবে। দিয়ে ভালো করে নাড়তে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়, তাহলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। অনবরত এরকম করে নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নেব। দেখুন ক্ষীর হয়ে আসছে, এইরকম হলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে একটু মথে নেব। ভালো করে মথে নিয়েছে। এখন এরকম করে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে মসৃণ করে সবগুলো বানিয়ে নিচ্ছে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিব। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে ঘি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ঘিয়ের মধ্যে ভেজে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে, কাঁচা গন্ধ থাকবে না। চুলার আঁচ একদম লো আঁচে করে ভেজে নিয়েছে। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর স্বাদমতো লবণ, এলাচি গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি ভালো করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক উঠে আসলে চুলাটা অফ করে দেব। দিয়ে আমি ভাজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট। চুলা অফ করে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ডো বানিয়ে নেব। একদম শক্ত টাইট করে নিতে হবে। তারপরে চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। একদম মসৃণ করে মথে নিতে হবে। তারপরে এরকম করে আমি লেচি করে নিয়ে ফ্রিতে নিয়ে আমি এরকম করে ছোট করে রুটির মতো বেলে নিচ্ছি। নিয়ে আমি সাইড দিয়ে কাটার দিয়ে কেটে নেব। সমান করে কেটে নিতে হবে। এরকম করে কেটে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি চমচম, ওই চমচমগুলো একটা করে দিয়ে ভালো করে রোল করে নেব। এই চমচমের সমান হতে হবে। এরকম করে মুখটা একটু লাগিয়ে নেব, তাহলে সুন্দরভাবে লেগে যাচ্ছে। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। চালের গুঁড়ার দুধ দিয়ে যে এত মজার এই রেসিপি তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সবগুলো এইরকম করে বানিয়ে নিয়েছে। এখন এগুলো আমি পানির ভাপে দেব। আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট জাল করলে ভালোভাবে কুক হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে প্লেটে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই মজার। এভাবে আপনারা একবার হলেও চালের গুঁড়া দুধ দিয়ে বানিয়ে দেখবেন। এই ক্ষীর রোল মিষ্টি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। ছানার মিষ্টি বানাতে গেলে অনেক সময় ভালো হয় না। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। সবগুলো মিষ্টি তুলে নিয়েছে। এখন গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছে। হয়ে গেল চালের গুঁড়ার দুধ দিয়ে ক্ষীর রোল মিষ্টি। মালাই রোল বা ক্ষীর রোল যেটাই হোক না কেন, খেতে দারুণ টেস্টি হয়েছে। একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।